শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে এবার নিউজিল্যান্ডকে সামাল দিবে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে এবার আলোচনায় বাংলাদেশের পেস অ্যাটাক। পিএসএল এর জন্য একাধিক খেলোয়াড়ের থাকা নিয়ে আছে সংশয়, আর সেখানেই দলে আসতে পারে চমক। এছাড়া ফরম্যাট ভেদে আসতে পারে খেলোয়াড়দের পরিবর্তন। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের পেস অ্যাটাক, কেমন হতে পারে চমক, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলার পেস বোলিং এখন বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ডিংটা যেন ভালোভাবে ফুটিয়ে তুলছেন মুস্তাফিজুর রহমান। ফিজকে নিয়ে বাংলাদেশ যেমন সমৃদ্ধ, তেমনি বিশ্ব ক্রিকেটেও আছে এই বাঁহাতি ব্যাপক চাহিদা, যেই কারণে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই ডাক আসে ফিজের। বর্তমানে উদার বিসিবির দিক থেকে ফিজের জন্য মেলে এনওসি। গুঞ্জন আছে এবার সিরিজের জন্য খেলোয়াড় ডাকবে না বিসিবি, অন্তত টি-20 ফরম্যাটের জন্য খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আর সেখানেই ফিজকে ছাড়াই ঘোষণা হতে পারে বাংলাদেশের স্কোয়াড। শুধু ফিজ নয়, এই তালিকায় থাকতে পারেন নাহিদ রানা ও শরীফুল ইসলামরাও। তাতে কি দুর্বল হবে পেস বোলিং লাইন আপ? বাস্তবতা বলছে এমন সম্ভাবনা নেই মোটেও, বরং নতুনদের জন্য প্রমাণের মঞ্চ হবে আগামী নিউজিল্যান্ড সিরিজ। আর সেখানে ফ্রন্টলাইন 3 পেসারকে ছাড়াই হতে পারে দল ঘোষণা। দলে আসতে পারে চমক। ফিজ নেই, সেই ক্ষেত্রে বোলিং আক্রমণের নেতৃত্ব ভার আসবে তাসকিন আহমেদের উপর। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টি-20 ফরম্যাটে আসবেন মোহাম্মদ সাইফুদ্দিন। ওডিআই দলে না থাকলেও সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটে ভরসার নাম এই পেসার। ইনজুরি কাটিয়ে আবারও স্কোয়াডে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। এই নামগুলোর সাথে আসতে পারে চমক, যেখানে দলের সুযোগের দৌড়ে এগিয়ে আছে রিপন মণ্ডল। ডেথ ওভারের বোলিংয়ে দুর্বলতা বাংলাদেশের, ফিজের অভাবে সেই দুর্বলতা হয় আরও স্পষ্ট। আর সেখানেই দারুণ অপশন হতে পারে রিপন মণ্ডল। সাম্প্রতিক সময়ে পারফর্ম করে আলোচনায় আব্দুল গাফফার সাকলাইনও। জাতীয় দলের জন্য এই দুই পেসারও আছে আলোচনায়। টি-20 ক্রিকেটে আবারও ফিরতে পারেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। এছাড়া খালেদ আহমেদ দীর্ঘদিন ধরে পারফর্ম করছেন বিভিন্ন ঘরোয়া লিগে। যদি বিশ্রাম দেওয়া হয় 3 পেসার, সেই ক্ষেত্রে খালেদও হতে পারেন দারুণ অপশন। আবার ইনজুরি থেকে ফেরার পর এবাদতের জন্যও হতে পারে কামব্যাকের সুযোগ। সব মিলিয়ে চমক যে থাকছে বাংলাদেশের স্কোয়াডে, তাতে নেই সন্দেহ। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে চমকটা হতে পারে বড়, আর সেটার দিকেই মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। ফ্রন্টলাইনদের বাদ দিয়ে বাংলাদেশ দল ঘোষণার সাহস দেখাবে কিনা, সেখানেই কারা পান সুযোগ, সেটার দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট ভক্তরা। এবার দেখা যাক নতুন নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্টে পেস বোলিংয়ে কেমন করেন বাজিমাত। Talvez gol agora.